বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চুলায় একটা বান তৈরি করব। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 বা কিংবা 3 চামচ দিতে পারেন। আমি ভরে ভরে এখানে 2 চামচ হয়েছে, মানে অল্প অল্প নিলাম তো এই জন্য 3 বার দেওয়া লাগলো। বানটা একটু মিষ্টি হয়, বাচ্চারা খেতেও পছন্দ করে, এমনি খেতেও ভালোই লাগে আমার কাছে। আর ইস্ট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে সমান সমান 1 চামচ, মানে করলে আধা চামচ হবে। একটু দিচ্ছি লবণ, আর এখানে হালকা গরম পানি আছে, সে পানিটা আমি দিয়ে দেবো। আগে এটা মিশিয়ে নিই। পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে মেশাবেন, বেশি মিশাইলে হয়তো পাতলা হতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন তেল। সফট একটা ডো হবে। ডোটা মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটা গরম জায়গায় রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। বানটার ভিতরে দেওয়ার জন্য আমি একটা পেস্ট তৈরি করব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 3 চামচ চিনি, 2 চামচ নিচ্ছি ময়দা, আর এটা একটু ভালো করে মিশিয়ে নিব। আর তেল দিয়ে দিব। তেলটা মেপে দিলাম না, তেলটা বোধহয় 3 চামচ দিলে হয়ে যাবে, যে এরকম একটা পাতলা পেস্ট হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। পেস্টটা বানানো আমার হয়ে গেছে, দেখেন এটা এরকম থাকবে, এরকম পাতলা থাকবে। এখানে ময়দা, তেল আর চিনি দিলাম, লবণ দিলাম না, লবণ দেওয়া লাগবে না, আর পানিও দেওয়া যাবে না। তা সেটা হয়ে গেছে আমার। আধা ঘন্টা পর আমি আসলাম, ডোটা দেখেন ফুলের ডাবল হয়ে গেছে। বাতাসটা একটু বের করে দিই। বাতাসটা বের করা আমার হয়ে গেছে। ডোটাকে আমি 2 খণ্ড করে নিব, 2 ভাগে ভাগ করে নিব। আর যদি আমার মানে যে বানানোর জায়গাটা, এটাকে কি বলে, যে পিড়াটা যদি বড় হইতো তাহলে একটা খণ্ডই করতাম। যাই হোক, এটা এখন আমি বেলে নিব। একটু শুকনো আটা নিয়ে নিচ্ছি। এটা আমি বানিয়ে নিয়েছি, দেখেন এটা মানে পাতলা হবে, যেমন হাত দেখা যাবে। এবার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। একটু দেওয়ার আগে একটুখানি নেড়ে নেব। পেস্টটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিব। ইচ্ছা করলে আপনারা এটাতে গুঁড়া দুধটাও দিতে পারেন। এটার সাথে মানে পেস্ট যে বানাবেন এটার সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিলেন। আমি এটাকে এখন ফোল্ড করব।
এই দুইটা মুখ ভালো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে না লাগিয়ে দিলে চিনিটা বের হয়ে যাবে, চিনি আর ওই যে তেল দিয়েছিলাম ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যাবে। এ দেখেন, এই আঙ্গুল দিয়ে একটু ভিতরের দিকে দিয়ে তারপরে যে মুখটা এই আঙ্গুল দিয়ে দিলেন আর এই আঙ্গুল দিয়ে মুখটা সিল করে দিলেন একদম। এই যে মুখটা একদম সুন্দরভাবে সিল করে দিতে হবে, এভাবে একটু গোল করে দিলেন, কোথাও যেন কোনো ফাটা না থাকে। এই যে হয়ে গেছে, আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি কিছুটা তেল, শ্যালো ফ্রাই করবো এই জন্য। আর তেলটা কিন্তু দেখেন আমি ধরতে পারতেছি, তার মানে কি বেশি গরম হয় নাই। আর এই কম গরমেই এটা আমার দিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। এক সাইডে আমি 7 মিনিট ভাজলাম, খুব কম আছে, একটু উল্টিয়ে দিচ্ছি। আর একটু ভাজা লাগবে, তারপর তখন আমি ভেজে নিব। যেমন এটা হয় না, এটা হয় না, অসুবিধা নেই। আমি এই বানগুলো ছোট ছোট বানগুলো বসে বানিয়েছি, বাচ্চাদের জন্য হতে পারে বা নিজেরও খেতে পারবেন। যাই হোক, এগুলো আমি সর্বমোট 13 মিনিট ভেজে নিলাম হালকা আছে, যাতে ভিতর পর্যন্ত একদম মানে সিদ্ধ হয়। আর এটা আমার এখন হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, তেল অনেক কম লাগে। আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং বিকালে নাস্তাও খেতে পারেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে বিষয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।